বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন হাতার ডিজাইন। হাতার ডিজাইনটি আপনারা কিভাবে কাটিং এবং সেলাই করবেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো, যাতে এই সুন্দর হাতার ডিজাইনটি আপনিও করতে পারেন। তো এখানে আমি যে হাতাটি কাটিং করে নিয়েছি, এখানে কিন্তু দুইটি পার্ট আছে হাতার। তো একটি পার্ট হচ্ছে সরিয়ে রাখবো, সরিয়ে রেখে এখানে হচ্ছে একটি পট্টি কাটিং করে নিয়েছি আমি, লম্বা হচ্ছে 3 ইঞ্চি। তো এটাকে আমাদের এই যে হাতার মুহুরির এখানে রাখতে হবে, এভাবে সমান করে রেখে মাঝখানে এভাবে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে খেয়াল করুন আমার আটকানো সাইডটা কোন দিকে আছে, এটা হচ্ছে আটকানো সাইড। ছোট বড় পট্টির কাপড়টি আমি কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে দেখুন খোলা সাইড, আর এদিকটা হচ্ছে আটকানো সাইড। তো এই আটকানো সাইড থেকে কিন্তু আমাদের এই যে রাউন্ডটি কাটিং করে নিতে হবে। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি উপরের দিকে নিচ্ছি, আর এখানে প্রায় 2 ইঞ্চি এখান থেকে আমি এই যেখানকার শেপটি দেখুন দিয়ে নিব। তো এখানকার এই যে রাউন্ড শেপটি কিন্তু এভাবে দিয়ে নিতে হবে। দেওয়ার পর হচ্ছে এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন কাটিং করে নিয়েছি। তো এখানকার পট্টির কাপড়টি কিন্তু আমাদের যেটা হচ্ছে সোজা পাট, তো সোজা পাটের দিকে কিন্তু এভাবে রাখতে হবে। সোজা পাটের দিকে রেখে এই সাইড দিয়ে যেভাবে রাউন্ড আছে এই রাউন্ড অনুযায়ী কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখুন এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এই যে এখানে যে দেখুন এই যে বাড়তি যে কাপড়টা আছে একটু একটু করে কেটে নিব, যাতে সুতাটা না কাটে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে যেন সেলাইটা না কাটে। তো এই যে পট্টিটি আমি এবার হচ্ছে উল্টিয়ে নিব। তো দেখুন এভাবে করে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে এই সাইড দিয়ে যে কাপড়টি, যে ভিতরের কাপড়টি কিন্তু সুন্দর করে যেভাবে বের করে নিতে হবে। তো বের করে এটা হচ্ছে যে নখ দিয়ে একটু সাইড দিয়ে ঘষে নিব, এতে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। তো এরপর আবার উল্টিয়ে নিব, উল্টিয়ে নিয়ে এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন এই যে মুড়ি দিয়ে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর হচ্ছে আবার উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে যে পট্টিটি কিন্তু এভাবে ভেঙে দেখুন ভিতর দিকে একটু ভেঙে আমাদের এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার উল্টিয়ে নিব। নেওয়ার পর এখানে আমি 1 ইঞ্চি চওড়া করে কিন্তু কাপড়টি কাটিং করে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে আমি চিকন ফিতা তৈরি করব। তো এভাবে দুই পাশ থেকে ভেঙে আমি চিকন করে কিন্তু ফিতাটি তৈরি করে নিব। তো পুরোটা এভাবে ভেঙে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো এখানে যে টুকরো কাপড়গুলো যে ছিল এভাবে ভাঁজ দিয়ে কিন্তু আমি এখানে একটি টার্সেল তৈরি করে নিব। তো টার্সেলে দেখুন টার্সেল কিন্তু এই যে এখানে দুইটি এই ফিতার দুই মাথাতে কিন্তু এই যে টার্সেলগুলো আমি দিব। তো এভাবে গোল করে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। তো আরেকটি টার্সেল তৈরি করে নিব। তো এই একই মাপে কিন্তু দুইটি কাটিং করে নিব। তো আপনারা এখানে ফিতাটা কতটুকু রাখবেন, তো এই যে এভাবে কিন্তু আমি এই যে পেঁচিয়ে পেঁচিয়ে ফুল তৈরি করে নিয়েছি। তো আইডিয়া করে এই ফিতাটি কিন্তু এতটুকু রাখতে হবে। তো একটি টার্সেল ছোট রাখবেন, একটি একটু বড় রাখবেন। তো রেখে এভাবে কিন্তু এখানে ডাবল করে স্টিচ দিয়ে নিতে হবে। তো এখানে একটি কাপড় দিয়ে আমি বোতাম তৈরি করব। তো এখানে যে বোতামটি আমি ভিতর দিকে দিয়ে কাপড়টি এভাবে পেঁচিয়ে কিন্তু এই যে গোড়া থেকে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে একটি সুই দিয়ে আমি এই বোতামটিকে আটকিয়ে দিব। এখানে 4 আঁচ করে সুতা নিতে হবে। সুতা নিয়ে সুই দিয়ে দেখুন এভাবে
বোতামের চতুর্পাশে সেলাই করে কিন্তু আটকে নিতে হবে। তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী ভিডিওতে আমি এই জামাটির কাটিং ভিডিও